মারা যাওয়ার পরে তার লাশ বাড়িতে নিয়ে গেছে, সে আর আসে না হইয়া। আবার দুইজন আহত সময় হয়েছে অন্য হাসপাতালে, ওই যে আশুলিয়ার ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে সে বাড়িতে গেছে, সে আমাদের সাথে যোগাযোগ করে নাই। তো আমরা অন্তত পক্ষে গার্মেন্টস শ্রমিকদের মাঝখানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমরা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারি। আমাদের এখনকার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের যে 9 জন নিহত, তার মধ্যে 5 পরিবার আজকে এখানে উপস্থিত, আর যে 19 জন আহত, তার মধ্যে 14-15 জন এখানে উপস্থিত। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে টোকেন আকারে তাদেরকে একটু সহযোগিতার চেষ্টা করব। সেটি আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, তাদের হাত দিয়েই আমরা করতে চাই। আমি আমাদের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলামকে এক এক করে নাম বলার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ রয়েছে। তাই আমি আমাদের শহীদ জাকির হোসেনের পক্ষ থেকে আসছেন তার স্ত্রী লিপি আক্তার, ওনাকে সামনে এসে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ফারুক আজম বিপ্লবের কাছ থেকে জি নেক্সট শহীদ ওবায়দুলের পক্ষ থেকে আসছেন তার বড় বোন রুকসানা আক্তার। তাকে রুকসানা আক্তারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রুকসানা আক্তার। তারপর শহীদ দেলোয়ার হোসেন, তার বড় ভাই জাকির নাজিম। জি, তারপরে শহীদ দেলোয়ার হোসেন, ওনার বড় ভাই জাকির হোসেন আছেন। হ্যাঁ জি, নিহত খুকন সর্দারের পক্ষ থেকে কে আসছেন? সামনে আসেন। খুকন সর্দার, নাম লেখেন। চালু আসেন। খুকন সর্দারের কি আছে? কি আপনি স্যার? মামা তারপরে আমাদের নিহত শহীদ নাজমুল মিয়ার পক্ষ থেকে কে আছেন? আসেন। নাজমুল মিয়ার পক্ষ থেকে কে আছেন? শহীদ নাজমুলের পক্ষ থেকে চালু আসেন। জি, আমাদের শহীদ নিহত যারা হয়েছিলেন তাদেরকে আমরা শেষ করছি। এখন আহত, তারপরে বেলবা বিবি আহত বেলবা বিবি রাজীব হোসেন।